আমি তো দেখতে পাচ্ছি না শিনুকে। শিনু কোথায়? এই যে গুড মর্নিং। গুড মর্নিং। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও, ফিনিশ। চশমা ছাড়া মুখটা কেমন একটা লাগছে দেখতে। কোথায় তোমার চশমা? কত কাজে হেল্প করে আমাকে, থ্যাংক ইউ। বলে আমার প্রচন্ড ঘুম পেয়েছে, তাই তো? সকালে মাথা খারাপ করো না, সারা ঘর ছড়ানো রয়েছে, কাজ করতে দাও তো। বলো কি বলছো? তুমি যাবে আর আমি বন্ধ করবো নাকি? সে গুড মর্নিং। গুড মর্নিং। আঙুর দিয়ে দিও তো বক্সে। কি করবো? আঙুর কয়েকটা বক্সে দিয়ে দিও, প্লাস্টিকে দিয়ে দাও, প্লাস্টিকের মধ্যে। তুমি যে পাপড় নিয়ে গেলে কালকে, টিফিন বক্সটা কই গো? ওখানে রাখো, তুমি আঙুরটা নিয়ে শুধু চলে যাও তাহলে। বাজে এখন 11:35, ক্যামেরার সামনে আসবো সময়টুকু পাইনি। দেখো এই ঘরে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, পিলো কভার, এটা সেটেরই চাদর। গোপুর জামাটা রেডি করে রেখেছি, কিন্তু এখনো গোপু সোনাকে রেডি করা হয়নি। মালাদির কাজ হয়ে গেছে, ঠাকুর বাসন ধুয়ে দিয়ে গেছে। চলো, রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন। আজকে একটু রান্নাঘরটা গুছিয়েছি, সমস্ত বাসনগুলো এখানে এনে রেখেছি, নাহলে না প্রচন্ড অসুবিধা হয়। এই ড্রয়ারটার মধ্যে সব গ্রসারি যেগুলো আছে সেগুলো রেখে দিয়েছি। রান্নাঘরও একদম নিট অ্যান্ড ক্লিন। এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করেছি, সেটের চাদর। এটা জানি না কতটা আমার কথা তোমরা শুনতে পারো, চারিদিকে আওয়াজ হচ্ছে। দেখো রোদ ঝলমল করছে। আর ঘরে পরা জুতোগুলো কালকেই ধুয়ে দিয়েছিলাম, জানলাতে রেখে দিয়েছি। সিন্টির জুতোটাও আমি ধুয়ে দিয়েছি, শুকিয়ে যাবে আশা করি। ডাইনিংটাও আজকে গুছিয়েছি। ঘনুগুলো দেখো ঘুমোচ্ছে, বেঁধে দিয়েছি। এই যে কভারও চেঞ্জ করেছি, চেয়ারের কভারটাও চেঞ্জ করে দিয়েছি। আর এদিকে দেখো সোফা কভারটাও চেঞ্জ করে দিয়েছি। এই করতে করতে 11:30 বেজে গেল। টেবিলে আগে যেরকম অ্যাকোরিয়াম ছিল সেটাই রেখে দিয়েছি, মাছ আনতে হবে ফাঁকা অ্যাকোরিয়াম। তাজমহলটা রেখেছি, আর টুসিদির দেওয়া গিফটটা সুন্দর করে সাজিয়ে রেখেছি। চিনটি ঝিনুক কুড়িয়েছিল, সেই ঝিনুকগুলো ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছে। এই ছোট্ট অ্যাকোরিয়ামটা নিচে রেখেছি, আর দুদিকে দুটো পিগি ব্যাংক রয়েছে। আর এদিকে দেখো শোপিস দিয়ে সাজিয়েছি, আর ল্যাপটপটা ওপরে রেখেছি, কারণ কাজ করতে গেলে নাহলে অসুবিধা হয়। দেখো কেমন লাগছে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমার সঙ্গে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখনো 12টা বাজতে 10 মিনিট বাকি, তাই গুড মর্নিং উইশ করতে পারলাম। সকাল থেকে উঠে এত কাজের চাপ যে ক্যামেরা অন করব, তোমাদের সাথে কথা বলবো, সেই সময়টুকু আমি পাইনি। বেডশিট চেঞ্জ করেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখন গেছিলাম পার্সেল আনতে, আমার এসছে একটা পার্সেল। কি এসছে সেটা আমি নিজে দেখে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাঘরটা আজকে সুন্দরভাবে গুছিয়েছি, আর এই দিকটাও গুছিয়েছি। তোমাদের সঙ্গে পরে আমি ভালোভাবে শেয়ার করে দেবো ব্যাক ক্যামেরায়।
গোপু সোনাকে এখন স্নান করাতে হবে। সিনটি আজকে তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে। হোপফুলি আজকে হয়তো ওদের লাস্ট ডে স্কুলের, জানি না এখনো নোটিশ দেয়নি। এক্সাম তো আজকে সেই এক্সাম, দেখো কি বলবো বুঝতে পারছি, শেষ বলে আর মুখ থেকে কথা বেরোচ্ছে না। শেষ হয়ে যাওয়ার পর তো ওদের আর ক্লাস হয় না, জানি না এখন কি হবে। ও আগে আসুক, তারপর জানতে পারবো। যদি কোনো নোটিশ দিয়ে দেয় তাহলে তো ভালোই। গোপু সোনার জামা কাপড় রেডি করে রেখেছি, কিন্তু এখনো আমি স্নান করাতে পারিনি। করাবো, আমার আর শরীরটা দিচ্ছে না জানো তো, এত কাজকর্ম। আর ওয়াশিং মেশিনে কিছু কেচেছি, সেগুলো মেলে দিয়েছি। রান্নাঘরে খাবার দাবার, এই দেখো সব কিছু গুছিয়েছি। আজকে আমি প্রচুর কাজ করেছি, প্রচুর। প্রত্যেকটা ড্রয়ার পরিষ্কার করা থেকে শুরু করে ফ্যান পরিষ্কার, জামা কাপড় কাচা, ধোয়া মেলা। আমি প্রচণ্ড ক্লান্ত। এখন আমি একটু বসে রেস্ট নেব, তারপর আমি খাওয়া দাওয়া করবো, পেট পুজো করব। পেট পুজো যদি না করি আমি আর কিছু করতে পারবো না। তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি। অতনু ব্রেকফাস্ট করে বেরিয়েছে, কারণ ব্রেকফাস্ট যদি ও না করে যায় আজকে দুপুরবেলা হয়তো ও আসবে না। যেহেতু সিনটিকে স্কুল থেকে নেওয়ার নেই, ও চলে আসবে তাড়াতাড়ি, তো ওই জন্য হয়তো আমার আসতেও পারে, জানি না কি করবে। আর এখন আমার কাজ বলতে রয়েছে ডাস্টিং করব, খাওয়া দাওয়া করব, স্নান করব। সিনটি আসবে, ওকেও স্নান করাতে হবে। এই তো, এই আর কি বলবো, রোজকারই একই কাজকর্ম। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বেশি বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমাকে পুরো পাগলের মতো লাগছে দেখতে, চুলটাও একটু আঁচড়াতে পারিনি জানো তো, সময়ই পাইনি একদম। আর দেখবে ঘরের ছোট ছোট কাজ করতে না অনেকটা সময় লাগে, বলতে লাগে না 1 সেকেন্ড, কিন্তু কাজটা করতে অনেকক্ষণ লাগে। তাও ভেবেছিলাম এসিটা পরিষ্কার করব, সেটা আর আজকে আমার দ্বারা হচ্ছে না। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, একদম পাতলা করে, যেটা আমার ভীষণ ভালো লাগে। দিদি এটা ভীষণ টেস্টিও রান্না করে। আর এই হচ্ছে শুক্তো। আগের দিনে শুক্তোটা আমার মন মতো হয়নি, তাই দিদিকে বলেছিলাম আজকে আবার আমাকে একটু শুক্তো করে দাও। এই হচ্ছে সব রকম সবজি দিয়ে শুক্তো, দুধ শুক্তো আর কি। আর এখানে আছে বড়ি ভাজা, বেগুন ভাজা। এবার দেখাই কন্টুর লাঞ্চ, চিকেন, ভেজিটেবলস দিয়ে চিকেন। দেখো তো গপুকে আজকে কেমন লাগছে। আজকে একটা নতুন ড্রেস পরেছে গপু, মিষ্টি লাগছে না? শিনু বসে পড়ো, ঝটপট খেয়ে কমপ্লিট করবে। হ্যাঁ, গুড ইভিনিং। বাজে এখন 8:30, 8:30 বাজেনি, 8:25 হয়েছে। আমি রেডি হয়ে একবারে ক্যামেরা অন করলাম অনেকক্ষণ পর। আজকে বিকেলবেলা স্নান করে এসেছি, তখন প্রায় 5:30 মতো বাজে। দেখো চুলটাও আমার শুকায়নি। সিনটি স্কুল থেকে চলে এসেছিলো, তারপর তাড়াতাড়ি চলে এসেছিলো আর কি। এসে স্নান করলো, করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। অতনু এসছে, পুজো দিয়েছে, মানে স্নান খাওয়া দাওয়া করে পুজো টুজো সব কিছু কমপ্লিট করে বেরিয়ে গেছে। আমি এডিট করছিলাম স্নান করে এসে, ওই জন্য আর ক্যামেরা অন করতে পারিনি। শিনু রেডি, শিনু সে গুড ইভিনিং। গুড ইভিনিং। শিনু মনোযোগ দিয়ে টিভি দেখছে। আজকে যেহেতু ওর এক্সাম শেষ, তাই জন্য ওর ম্যামদের ছুটি। আর আমি এখন একটু যাব সোনার দোকানে, তোমাদেরকে কি বললাম। তো এখন বেরোনো যাক, তারপর টুকটাক কয়েকটা কাজও আছে, সেগুলো করব। আর মাকে রাজি করাবো, যদি আজকে একটু আমার সঙ্গে ফুচকা খেতে যায় তাহলেই ফুচকা খাওয়া হবে, নয়তো হবে না। আমার একা একা খুব একটা ভালো লাগে না, তো বেশি বকবক করবো না। চলো এখন বেরোই। আর ব্লগও আপলোড করা হয়নি, এখন আপলোড করব। প্রচুর কাজ, কখন করব জানি না। তো চলো বেরোনো যাক, পরে দেখা হচ্ছে। 5 জনের সিট আছে, বাচ্চাটাকে শুধু শুধু মাঝখানে দাঁড় করিয়ে নিয়ে গেলো। যাওয়ার পরে 50 টাকা দিয়েছে, রেখেছে, বলছে 10 টাকা ফেরত দিন। আমি বললাম যে কেন 5 জনের চলবে, বলে ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে। তাই আপনাকে তো বললাম যে আপনার হাজবেন্ডকে তো বললাম আমার বাদিকে যায়। আমার দাদুরও তো তাই ছিল। আবার তাকা থাকো মা। কিছু বলবা? বলো। আমি এখন ফুচকা কিন্তু দেখা যাচ্ছে না। প্রচুর রাগ আছে। কি গুনলে মা তুমি? 6টা না মা, 7টা 8টা 8টা দোকান। সেনকোটা তো মিস হয়ে গেল। সেনকো আছে, তারপর এখানে আরও একটা আছে। আমরা বিভাগে ফুচকা খেতে গেছিলাম, ফুচকাটা জাস্ট অসাধারণ ছিল। মা কেমন লাগলো তোমার? আমার মা কি দেখে, মাকে প্রশ্ন করে কি দেখে, কি দেখলে শোনেই নি। আমার ফুচকাটা কেমন লাগলো? ভালো, ফুচকাটা ভালো।
আর মা এদিক ওদিক কি দেখে কে জানে, সিন্ডি কিনেছে না কিন্ডার জল। চলো এবার বাড়ি যাই, তারপর কথা হচ্ছে। মা তুমি কিন্তু বড় বেশি কথা বলছো, ফ্যানটা বন্ধ করো। চলে এসেছি বাড়িতে, বাজে এখন 10:05। 10:05 বাজে? হ্যাঁ ঘড়ির টাইম ঠিক। তো তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম, আর মাকেও আমি দেখিয়েছি যে মায়ের জন্য যে নোজপিনটা আমি নিয়েছিলাম, তো সেটাই মাকে এখন আমি দেব। আর মা ছবিতে দেখেছিল, মানে ভিডিও কলে কি ফটো তুলে পাঠিয়েছিল, ফটো তুলে পাঠিয়েছিল, সেটা মা দেখেনি সামনাসামনি। তো এটা এখন মাকে আমি গিফট করব। এটা আমার মানে নিজস্ব ইনকামের টাকায়, আমার ভীষণ আনন্দ হচ্ছে। আই এম সো হ্যাপি। জানি না মা কতটা খুশি হবে, মা কি বলবে না বলবে সেটা তোমরাই শুনে নাও। আর এই গিফটটা মাকে আমি এখন দেবো। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তুমি হ্যাপি? হ্যাঁ, হ্যাপি বলে দাও। হ্যাপি হ্যাপি, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আমার মেয়ের ইনকামের পয়সার জিনিস, এর থেকে আনন্দের কিছু হতে পারে? থ্যাংক ইউ, খুব সুন্দর, খুব সুন্দর। আশীর্বাদ করো যেন আমি আরো ভালো কিছু দিতে পারি। হ্যাঁ, আবার কি, আমায় দিস আর না দিস, নিজে ভালো, নিজে গয়না কর, তুই পরবি, আমি তাতে সুখী, আমার দেখতেও ভালো লাগবে। ওর বন্ধু বান্ধবই শেষ হয় না। দেখো বাবু কি সুন্দর দোকানদারি করছে। 169 টাকা। হ্যাঁ, একটা ছোট খাম দাও তো। হ্যাঁ, ছোট খাম দাও। না আমি নিচ্ছি। চলো টাটা মা। হ্যাঁ, টাটা। চলো টাটা টাটা। দেখো রাস্তা পুরো ফাঁকা। এই ব্রেক রসগোল্লাটা বাইরে, এটা তুমি খাবে এখন? আহ, বাজে এখন 12:25। প্রচন্ড ঘুম পেয়েছে, বাড়িতে চলে এসেছে অনেকক্ষণ, এসে আর ক্যামেরা অন করা হয়নি। ওই টুকটাক কাজগুলো ছিল সেগুলো করলাম। আর এখানে দেখো এক ব্যাগ গ্রোসারি আছে, এগুলোও আর জায়গায় রাখিনি, ও থাক পরে রাখবো। গোপুসোনাকে বেরোনোর আগেই আমি ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম, জানি আমি আসতে বাড়িতে লেট হবে, 11টা বেশি হয়ে যাবে, ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর গেছি। শোনো ঘুম করছে। আর আমাদের গোপুসোনা যেহেতু দোলনাতেই থাকে, ওই জন্য দোলনার মধ্যেই ও ঘুম করে। আমার গোপুসোনা কি করছে? ঘুমু করো, ঘুমু করো। আর সিনটি আজকে এক্সাম শেষ, সুন্দর শেষ হয়ে টান টান হয়ে ফোন দেখছে। সে গুড নাইট। গুড নাইট। গেমটা ইনস্টল করে দাও। ইনস্টল করে দিলাম। আর আইফোনে তো তোমার ফেস লক ছাড়া বা অ্যাপেল আইডি ছাড়া গেম ইনস্টল করা যায় না, আমার ফেস লক দেওয়া রয়েছে, ওই জন্য মানে ইনস্টল করতে পারে না। আমাকে বলে ইনস্টল করে দাও, তারপর একটা গেম ইনস্টল করে দিলে। কোনো গেম রাখি না, কারণ নেশা হয়ে যায় না, ভাল লাগছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর আজকে আমি এই ইয়াররিংটা নিয়ে এসেছি সোনার দোকান থেকে। এই দেখি কাকু অনেকগুলো ইয়াররিং বানিয়েছে, তো আমার এই ইয়াররিংটা ভীষণ ভালো লেগেছে। মানে বেশি বড় না, ছোট্ট একটা টবের মধ্যে ঝুল। আমি ব্যাক ক্যামেরায় পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, আমি তো পরে নিয়েছি। আর মাকে মাকে করছি, দেখো আমার মানে ঘুমে মানে কথাবার্তা সব জড়িয়ে যাচ্ছে। মায়ের গিফটটা মাকে দিয়ে দিয়েছি, কিন্তু মা আবার ওটা আমাকে রিটার্ন দিয়ে দিয়েছে, বলছে তুই আগে পড় তারপর আমি পড়বো। তো কোনো অকেশন পারপাস আমি পড়বো, তারপর মা পড়বে। যাই হোক, আমার যা সবই মায়ের, মায়ের যা সবই আমার তো আর ভাই বোন দাদা কেউ নেই, তো আমাদেরটা আমাদের মধ্যেই থাকবে। চলো অনেক বকবক করলাম, জানি না আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করেছি বা কি কতটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আজকে তো সব আমি ঘর গোছাতেই সময় চলে গেছে, আর ক্যামেরা অন করতে পারিনি। চলো আর বাজে বকবক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফুচকা খেয়ে এসেছিলাম তো ওই জন্য আর আমার মানে কিছু ঢুকবে না, গলা দিয়ে নামবে না, ওই জন্য ডিনারটাও আর করলাম না, এখন চুপচাপ শুয়ে পড়বো। গুড নাইট, টাটা।